শান্তিপুর রেল স্টেশন কি এবার হয়ে উঠবে শান্তিপুর ধাম? রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সরাসরি বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ দাবি জানালেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। শুধুই নাম নয়, ঐতিহ্যের দাবি। চৈতন্য মহাপ্রভুর পদধূলিতে পবিত্র কৃত্তিবাস বিজয় কৃষ্ণ অদ্বৈত আচার্যের জন্মভূমি শান্তিপুর। তাই এই স্টেশনকে ধাম হিসেবে বিশ্ব দরবারে প্রতিষ্ঠা করতেই দিল্লি সফর সাংসদের। তবে এটাই শেষ নয়। সাংসদ জগন্নাথ সরকারের দাবি, নবদ্বীপ ঘাট পর্যন্ত ট্রেন চলাচল সচল করতে হবে। রানাঘাট থেকে বনগাঁ পর্যন্ত ডবল লাইন চালু করতে হবে দ্রুত। কল্যাণী কেন্দ্রিক ট্রেন সংখ্যা বাড়াতে হবে, কারণ এখানেই এইমস এবং বহু চিকিৎসা ও শিক্ষা কেন্দ্র। সেই সঙ্গে এক মানবিক আবেদন, রেল স্টেশনের হকারদের উচ্ছেদ নয়, বরং পুনর্বাসনের ব্যবস্থা হোক। তাদের জীবিকা যাতে না কারে উন্নয়ন। সামাজিক মাধ্যমে সাংসদের এই বৈঠকের ছবি এখন ভাইরাল। তবে পাল্টা জবাব দিতে দেরি করেনি শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী। তার কথায়, 19 সাল থেকে এই দাবি আমরা বারবার তুলেছি, এখন সাংসদের বোধোদয় হয়েছে। তাকে শুভনন্দন জানায়। রেলমন্ত্রী কি আশ্বাস দিলেন? সাংসদের দাবি অনুযায়ী সবকিছু বিবেচনা করে যত দ্রুত সম্ভব পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। এখন নজর শান্তিপুরের দিকে। কবে হবে এই স্টেশন ধাম? কবে বাস্তবায়িত হবে বাকিরা দাবি? এক ঐতিহাসিক ভূমিকে রেল মানচিত্রে নতুন মর্যাদা দেওয়ার পথে শান্তিপুর, কিন্তু তা রাজনীতির প্রতিযোগিতা না হয়ে সাধারণ মানুষের স্বপ্ন পূরণে পৌঁছায় কিনা, সেটাই এখন প্রশ্ন। বাংলার স্বাদে বাঙালির সেবায় মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, ঠিকানা পোক্তাপুল, নারায়ণগড়, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে সকাল, বিকাল, দুপুর এবং রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে। সুলভ মূল্যে আহারের একটাই ঠিকানা, মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমাদের এখানে সমস্ত ধরনের খাবার অর্ডার নেওয়া হয়। প্রপ্রিয়েটর ঝন্টু গেড়ে। মোবাইল নাম্বার 9732543245। নিত্য যাত্রীদের সুবিধার জন্য মানুষের যাতায়াত এত বেড়েছে, বিশেষ করে কল্যাণী কেন্দ্রিক। তাই কল্যাণীতে যেমন লোকাল ট্রেন চালু করে উত্তরমুখী যতগুলো যোগাযোগ কেন্দ্র আছে, লোকাল ট্রেন চালু যেমন করতে হবে। নবদ্বীপ ঘাট পর্যন্ত রেল লাইন নিয়ে যাওয়ার দাবি এবং বনগাঁ ডবল লাইনের দাবি। শান্তিপুর স্টেশনকে নবদ্বীপ যদি ধাম স্টেশন হতে পারে, তাহলে শান্তিপুর কেন ধাম স্টেশন নয়? ওখানে অদ্বৈত থেকে শুরু করে বিজয় কৃষ্ণ গোস্বামী এবং কৃত্তিবাস, যার জন্মভূমি, জন্মস্থান, এবং চৈতন্যদেব বারে বারে তিনি শান্তিপুরে এসেছেন, শান্তিপুরে সে শিক্ষা গ্রহণ করেছেন। তাই আমাদের দাবি যে শান্তিপুর স্টেশনকে ধাম স্টেশন করা হোক এবং অন্যান্য রেলের কোথাও দাঁড়ানো, প্ল্যাটফর্মে বেশি দাঁড়ানো, কিছু ট্রেন চালানো, বনগাঁ ডবল লাইন চালু করা, বনগাঁর সঙ্গে যোগাযোগ তৈরি করা, এই সমস্ত ডেভেলপমেন্টের জন্য অন্যান্য বেশ কিছু রেলগেটকে আন্ডারপাস, ওভারপাস করার দাবি নিয়ে আমি রেলওয়ে মন্ত্রীকে চিঠি দিয়েছি। তিনি বাস্তবতা স্বীকার করেছেন। এটা খতিয়ে দেখে তিনি সিদ্ধান্ত গ্রহণ করবেন। পশ্চিমবাংলায় জনঘনত্ব এত বেশি, ওপার বাংলা থেকে উদ্বাস্তুরা আসে রুটি রোজগারের জন্য। তারা প্ল্যাটফর্মকে অবলম্বন করে, রেলের পরিত্যক্ত জায়গাকে রাস্তার ধারে অবলম্বন করে বছরের পর বছর তারা জীবিকা নির্বাহ করছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেখানে নরেন্দ্র দামোদর মোদী গৃহহীন মানুষকে ঘর দিচ্ছে, তা তেমনি যাদের শৌচালয় নেই তাদের শৌচালয় বানিয়ে দিচ্ছে। কৃষকদের ভর্তুকি দিয়ে ফসলের মিনিমাম মূল্য নির্ধারণ করে সহযোগিতা করছে। সেখানে এই রেলের প্ল্যাটফর্মকে অবলম্বন করে লক্ষ লক্ষ মানুষ, কয়েক লক্ষ মানুষ রুটি রোজগার করছে। তাই আমি তাদেরকে রক্ষা করে, রেলের সাইডে কোনো জায়গা থাকলে রেল কর্তৃপক্ষ তাদেরকে আত্মনির্ভরতার জন্য যেন তাদেরকে দিয়ে মিনিমাম ভাড়া নিয়ে তাদেরকে আত্মনির্ভরতার পথে সহযোগিতার হাত বাড়িয়ে দিক। এবং প্ল্যাটফর্মে
নিত্য যাত্রীদের কোনো অসুবিধা না করে স্টেশনের কোনো কর্নারে হকারদের জন্য কমন ওয়াল তৈরি করে স্কোয়ার ফিট অনুযায়ী চাহিদা অনুযায়ী তাদেরকে যদি ওখানে রুটি রোজগার করে খাওয়ার জন্য তাদের দোকানটা নিয়ে ট্রান্সফার করে রেলকে দেয়, কিছু পয়সা দেয়, রেলেরও আয় হয়, জনসাধারণের সুবিধা হয়, নিত্যযাত্রীদের অসুবিধা না করে এই প্ল্যান গ্রহণ করলে রেলের লাভ হবে, সাধারণ মানুষের লাভ হবে। তাই আমি গতকালকে রেলমন্ত্রীর কাছে আমি আমার প্রস্তাব দিয়ে একটা দাবি চিঠি করেছি। মন্ত্রীজি আশ্বাস দিয়েছেন খুবই ভালো প্রস্তাব, এটা হলে খুব ভালো হবে, রেলেরও আয় হবে, উনি স্বীকার করেছেন। ধন্যবাদ। হ্যাঁ, এতবার মাইকে চেল্লামিল্লি করেছি, ডাকঘর থেকে সূত্রাগড়, সত্যাগড় থেকে পুলিয়া, পুলিয়া থেকে চরপানপাড়া, শুনেছেন, ভালো লাগছে। বেটার লেট দ্যান নেভার। 19 থেকে 25-এ চিল্লিয়েছি, শোনেনি, মানুষ বুঝেছে, ভোট দিয়েছে, জিতেছেন, সাংসদ হয়েছেন, এতবার চিল্লিয়েছি, এটুকু করছে, ধন্যবাদ, শুভ নন্দন।